সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের ওপর আক্রমণের ঘটনায় জনস্বার্থ মামলা। সন্দেশখালী বনগাঁয় আক্রান্ত ইডি আধিকারিকরা। মামলা দায়েরের অনুমতি দেয়া হলো প্রধান বিচারপতির তরফে। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির। দৃষ্টি আকর্ষণ, ইডি আক্রান্তে জনস্বার্থ মামলার অনুমতি প্রধান বিচারপতির। সন্দেশখালী বনগাঁয় আক্রান্ত ইডি আধিকারিকরা, সেই ঘটনায় জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি। আমি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো কি কি অনুমতির মধ্যে কি কি বলা হলো। সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে, পাশাপাশি সংবাদ মাধ্যম নিউজ 18 বাংলা সহ আরো কিছু সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে। এই ঘটনা এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা, শাসক দলের মদতে এই তদন্ত প্রভাবিত করার চেষ্টা, পাশাপাশি বনগাঁয় শঙ্কর আড্ডার বাড়ি, তার বাড়িতে সার্চ তল্লাশি করার সময় সেই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা, ইডি গাড়ি ভাঙচুর, ইডিকে আক্রান্ত করার চেষ্টা। দুই ঘটনা মিলিয়ে এটা পরিষ্কার হচ্ছে দুর্নীতি, রেশন দুর্নীতি সহ বিভিন্ন তদন্তে যাতে তদন্তকারী সংস্থা কাজ না করতে পারে তার জন্য পরিকল্পিতভাবে শাসক দলের তরফে এই বাধা প্রদান করা হচ্ছে। এই অভিযোগ করলো বিজেপির তরফে আইনজীবী সুস্মিতা শাহ দত্ত প্রধান বিচারপতি টিএসসি বাগদা নামের ডিভিশন বেঞ্চে। এবং এই আবেদন পাওয়ার পর প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিল বিজেপিকে এবং এই মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দিন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই মামলা শুনানি করবেন প্রধান বিচারপতি। কি চাওয়া হচ্ছে? বিজেপি আইনজীবী সূত্রে খবর, এক, এনআইএ কে দিয়ে পুরো ঘটনার তদন্ত করানো হোক, আর দ্বিতীয়, এখনই শাহজাহান সন্দেশখালী ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক। এই দুই আবেদন নিয়ে এই জনস্বার্থ মামলা এবং বৃহস্পতিবার যা শুনানি জানালেন প্রধান বিচারপতি টিএসসি বাগদা। ধন্যবাদ অর্ণব।